আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। বুটের ডালটা আমি 3 হতে 4 ঘন্টা ভিজে রাখছিলাম। 2 কাপ বুটের ডাল নিছি আর হাফ কেজির উপরে গরুর মাংস নিছি, তেল সবজি মিশিয়ে। দেখুন আমার রেসিপিটা। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করা লাগবে না, একটু নরম হলেই হবে, যেহেতু গরুর মাংস তাতে অনেকক্ষণ নাড়াচাড়া করা লাগবে, রান্না করা লাগবে, গলে যাবে পেঁয়াজটা, এগুলো বেশি লাগবে না। প্রতিদিনই ব্লগ একটা না একটা রেসিপি ছাড়ি, ব্লগ করি। এই দেখেন আমার এখানে রাস্তার ভাত হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, বেশি ভাজা ভাজা করব না। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচের মতন জিরা, মশলাটা একটু ভাজা ভাজা হোক, মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে না ভাজলে, ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কষাবো। পানি দিয়ে দিলাম। এখানে একে একে আমি মরিচের গুঁড়া 2 চামচ দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ মতন লবণ, রাঁধুনি যে মশলাটা আছে, মাংসের মশলা, সেই মশলাটা দিয়ে দেব। এখন আমি ভালো করে কষাই নিব। কষানো হলে আমি এই মাংসটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে, দেখছেন তেল উঠে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। একটু চবড়ি দিছি, বুটের ডালে একটু গরুর তেল হলে
খেতে টেস্টটা বাড়ে। এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আবার আসবো। আবার আসলাম বন্ধুরা। মাঝখানে একবার লাড়া দিয়ে দিয়েছিলাম, নাহলে নিচে লেগে যাবে। গরম মশলা দিতে ভুলে গেছিলাম। দারচিনি, সাদা এলাচ 3টা, কালো এলাচ 1টা, গোলমরিচ 5-6টা, লং 5-6টা দিয়ে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ কষানো হবে। পানিটা শুকায় গেলে আমি বুটের ডালটা দিয়ে দিব। পুরো পানিটা শুকাতে হবে। পানিটা শুকাতে যতক্ষণ লাগে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এই যে ডালটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। মাংসটা শুকানো হয়ে গেছে পানিটা। এখন আমি ডালটা দিয়ে দেব, যে ডালটা ভেজে রাখছিলাম ওই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে কষাবো। কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে ডালটা যখন নরম হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দেব। বন্ধুরা দেখেন কীভাবে আমি রান্না করতেছি। ডালটা একটু ঢেকে দেব। বন্ধুরা কিছুক্ষণ পর আবার আসলাম। দেখেন বুটের ডালটা কষানো হয়ে গেছে। মাঝখানে আমি আরও 2বার নাড়াচাড়া দিয়ে দিছি। নাড়াচাড়া না দিলে লেগে যাবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি পানি এখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই আমি অপেক্ষা আছি, থাকব। বেশ কিছুক্ষণ পর আবার আসলাম, দেখি কীরকম হয়েছে। দেখেন বন্ধুরা বুটের ডালটা এখন আমি 4-5টা কাঁচামরিচ দিব। ঝালের জন্য দেব না, সেন্টের জন্য দেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখান থেকে একটা সেন্ট বের হবে। এখন একটু ঢেকে দিব,
তারপর নামায় ফেলবো। দেখেন বন্ধুরা, এই ধোয়া উঠিস না, এই দেখেন গরুর মাংস দিয়ে বুটের ডাল রেসিপি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সঙ্গে একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।